নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। খুবই ছোট্ট একটা ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি মাছ ভেজে নিয়েছি। তো আজকে তোমাদেরকে বলে দিই এটা কী মাছ। এটা হলো তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছটা আজকে রান্না হচ্ছে। দেখো এখানে আলু ভেজে নিচ্ছি। আলু কড়াইতে দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আজকে মাছটা রান্না হবে আলু আর হলো গিয়ে সিম দিয়ে। তো মাছের ঝোল হবে। তো দেখো আলুর সাথে এখানে এবার আমি সিমগুলো কেটে রেখেছি। তো এবার সিমগুলোকেও দিয়ে দিলাম। আর খুব শর্টকাটে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। আমার হাতে সময়টা আজকে একটু কমই আছে, তো তার জন্যই। তো দেখো এখানে সিমেও আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর এবার ভালো করে সিম আর আলুটাকে ভেজে নেব। আলুটা তো আমি আগেই ভেজে নিয়েছি, তোমরা দেখেছো। তার সাথে এবার সিমটাকেও দিয়ে দিলাম। আলুটা যদি একটু শক্তপোক্ত থেকে থাকে তাহলে ওটা যাতে মানে সেদ্ধ হয়ে যায়, তার জন্য এবার আমি একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর ভাজাটা নামিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলে 5 ফোড়ন দিয়েছি। আর আজকে এখানে মশলা হিসেবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলো পরিমাণ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি সবজিটাকে, মানে কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম। আর এবার এটাকে আরও একটু ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো এটা থেকে কষিয়ে নেওয়ার পর ভালো একটা স্মেল বের হয়েছিল। আর একদম হিটটাকে কিন্তু লো করতে হবে, নয়তো এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো এটা দেওয়ার পর এবার আমি এখানে জলটাকে অ্যাড করে দিলাম। তো জলটা অ্যাড করে দিলাম মানে ঝোলটা দিয়ে দিয়েছি আমি। তো আমি এখানে আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম বন্ধুরা। সাথে ঝোলটা টকবগিয়ে ফুটে উঠলে আমি এতে মাছটা অ্যাড করে দিলাম। তো এই যে দেখো এখানে আমার সিম আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর আজকে খুবই শর্টকাট রান্নাটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।